নারায়ণগঞ্জে রূপগঞ্জে সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশের সাথে নামের মিল থাকায় জমি আত্মসাৎ চেষ্টায় মেতেছে ভূমিদস্যু লোকমান ও তার বাহিনী। উপজেলার দাউদপুর ইউনিয়নের টেকদাসেরদিয়া মৌজায় ২৬ শতক জমি আত্মসাৎ চেষ্টায় ইতোমধ্যে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে মিস মোকদ্দমা করে প্রকৃত জমি মালিককে নানানভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক ও তাদের পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে রূপগঞ্জে পূর্বাচলের সোম মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক হানিফা জানান, টেকদাসেরদিয়া মৌজায় তার পিতা শাহাজউদ্দিন এবং দাদা আমির উদ্দিন ওরফে উমর উদ্দিন সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের থেকে ক্রয় সূত্রে এবং পরবর্তীতে SARS রেকর্ডীয় পর্চায় RS ১০৬ নং দাগে ২৬ শতকের বৈধ মালিক। কিন্তু টেকদাসেরদিয়ার ভূমিদস্যু লোকমানের পিতা আমির উদ্দিন এবং হানিফার দাদার নাম আমির উদ্দিন ওরফে উমর উদ্দিন মিল থাকায় ছলচাতুরি করে তাদের ভোগদখলকৃত কৃষি জমি লোকমানগঞ্জ আত্মসাৎ করার চেষ্টা করছে। তাদের হয়রানি থেকে বাঁচতে ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় কৃষক পরিবারের সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কাছে উপযুক্ত বিচার দাবি করেন। মালিক আমার বাবা শাহাজউদ্দিন, ওনার মারা গেছে, মালিকের নাম আমরা হানিফা, ফাইজউদ্দিন, ফৈজউদ্দিন, সবর মিয়া, মোহসেন। এই জমিনের আমরা বুক করে খাইতাম। তারপরে আমি এটাতে খাই জানছি, খাই জানার পরে লোকমান দেওয়ান আমার খারিজের বিরুদ্ধে মামলা দিছে। আমি যাইতাম আইতাম, ওনার কথাবাজি করতাম। তো ওনার একদিন আমার খুব ভয় দেখাইলো, এই জমি আপনারা খাইতেন না, এই জমি আমগো আপনারা নিবেন, জমি কীভাবে নেবেন কে? আমার এই বাবার জমিনের মাঝে আমরা আমার বাবার নামে রেকর্ড এলো, রেকর্ড মূলে আমরা মালিক। তো হেরা কইছে না, আমার বাবার নাম হলো শাহাজউদ্দিন, দাদার নাম হলো উমর উদ্দিন কি আমির উদ্দিন, এক বাইশে থাকতেছি। এই মামলা চলতেছে, চলার পরে আমি এক সার্টিফিকেট লইলাম, ওয়ারিশ সার্টিফিকেট লইছি মতন, এটা বলে ভুল। তো যাক, আবার কেউ দূর হইরা আমি লইলাম, দেওয়ার পরে এটা সংশোধন চেয়ারম্যান করে দিল। চেয়ারম্যান সংশোধন করে দেওয়ার পরে হ্যাঁ আবার লালিশ সরাইলো, লালিশ সরাইয়ের মতন এটা বলে আমার দাদার নাম না। আমার ভাই যেটা গেল, আমার ভাইয়ে কইছে নাম হইল আমির উদ্দিন উমর উদ্দিন। এটা ওনায় আমার লাগে একটা ঝামেলা শুরু করছে। তো ঝামেলা করাতে আমার আজকে ভাইয়া ন আমার নাম লাগছে। তা যাক, ওনার আজকে 1 বছর দিলা আমি গরিব মানুষ যেতে হেরা আমার হয়রানি করার লাগে, লোকমান দেওয়ান আমার হয়রানি করার লাগে অনেক চেষ্টা করতেছে। এখন আমার কিছু বিভিন্ন বয় দেখাইছে, হ্যাঁ আপনারা মারা রইব, আমার ধরে নিব গা, আমি গেলাম মুড়া ভরা গেলাম। আমি কইছি ঠিক আছে ভাই, আমার যদি কোনো লোক না থাকে তো আমাদের রেস্ট করাবেন। আর আমি যদি পবিত্র আমার বাবার সম্পদ পড়ে থাকে তো আমি বুক জল করে খাম, আমি খাইতেছি। এখন এই জমিনও বুক জল করে আমরা খাইতেছি। আমি ভাই গরিব মানুষ, আমার কি কারণে এই লোকমান দেওয়ান আমার হয়রানা করতেছে। লোকমান দেওয়ান ওর বাবার নাম ও শাহাজউদ্দিন, ওখানে জমিন কিন্তু খাইতাম আবার শাহাজউদ্দিন খাইতো। আবার শাহাজউদ্দিন যখন মারা গেছে তখন জমিনও পড়ছে বালু। তো বালু ভরার ভরা আমরা জমিনও যাইতাম আইতাম দেখতাম। এবার আমরা একটা পদ্ধতি নিছি, আমার বাড়ি হলো হাঁটাবো আর লোকমান দেওয়ার বাড়ি হলো টেকদাস। তো এই জমিন আমরা মালিক ছাড়া ওর বাবার নাম আর আমার বাবার নাম এক নাম, দাদার নামও হলো আমার দাদার আমার হাঁটাবো আর হ্যাঁ গো হইলো টেকদাস। তো যাক, লোকমান দেওয়া আমার হুমকি দিল। তো দেওয়ার পরে যাক আমি চলতেছি, খাইতেছি, থাকতেছি। হ্যাঁ, তো দাদা আর আমার দাদার লগে তো কোনো পার্থক্য আছে অনেক। হ্যাঁ দাদা দাবি করে, হ্যাঁ দাবি করে এই জমিন হ্যাঁ গো, আমরা দাবি করি এই জমিন আমগো। গ্রামবাসী হিসাবে, বীর হাটাবো হিসাবে আমি এতটুকু জানি, হানিফা হলো শাহাজউদ্দির ছেলে, আর হানিফার বাপের নাম হইল শাহাজউদ্দির বাবার নাম হইল উমর উদ্দিন ওরফে আমির উদ্দিন। তো তারা CSA RSA SA মালিক। তো টেকদাসেরদিয়ার যে লোকটা লোকমান দাবি করে, তার বাবার নামও শাহাজউদ্দিন, দাদার নামও আমির উদ্দিন।
ওই হিসাবে তারা দাবি করে। তো তারা তাগো এসএলএন অফিসে ডাকাইছে, ডাকানোর পরে তাগো কোনো জমিনের কোনো ভিত্তি নাই, তারা কোনো কাগজপত্র দেখাইতে পারছে না। তো ইউনিয়ন অফিসতে 3টা মেম্বারের দ্বারা তদন্ত দিয়া হানিফা সার্টিফিকেট নিছে, নেওয়ার পরে তারা গিয়া অনেকটা ব্যাটো দিয়া তারা অফিসে গিয়া সাংবাদিক সম্মেলন করছে। শাহাজুদ্দি বাপের নাম ওমরউদ্দি এবং আমিরউদ্দি ওরফে, আমরা এতটুকু জানি গ্রামবাসী, তারা দীর্ঘদিন এই জমিন বুক দখল করে খাইতেছে। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NAN TV, নারায়ণগঞ্জ।